15 মে সোমবার রাতে মামলার অপর আসামি সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। বনানীর রেইনট্রি হোটেলের 2 তরুণী নির্যাতন মামলার দ্বিতীয় আসামি নাইম আশরাফকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। গত 28 মার্চ তার রেইনট্রি হোটেলের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করা ওই 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতন করা হয়। 6 মে শনিবার রাতে ভুক্তভোগীদের একজন বনানী থানায় সাফাত সহ ওই 5 আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। নাইম আশরাফের প্রকৃত নাম হাসান মোহাম্মদ হালিম। সে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের একমাত্র ছেলে। প্রতারণা করতে সে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের ছেলে নাইম আশরাফের নাম ব্যবহার করত। হালিমের শিক্ষা জীবনের হাতেখড়ি কাজীপুর উপজেলার গান্ধাইল আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুলে অধ্যয়নরত অবস্থায় 10ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অপরাধে তাকে জুতা পেটা খেতে হয় প্রধান শিক্ষকের হাতে। 2004 সালে SSC পাশ করে ভর্তি হয় বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে। সেখানে নিজেকে সিরাজগঞ্জ শহরের একজন ধনাঢ্য ঠিকাদারের ছেলে পরিচয় দিয়ে এক ধনীর দুলালিকে বিয়ে করে। কিছুদিনের মধ্যে আসল পরিচয় ফাঁস হলে শ্বশুরবাড়ির লোকেরা তাদের মেয়েকে ছাড়িয়ে নিয়ে উত্তম মাধ্যম দিয়ে তাকে তাড়িয়ে দেয়। তার বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগ আরও রয়েছে। পরে পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ বিষয়টি অবগত হলে সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর বগুড়া থেকে চলে যায় ঢাকায়। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয় এবং পাশও করে। ডিপ্লোমা পাশ করে ঢাকার একটি বেসরকারি টেলিভিশনে ইনস্টার্ন করে সেখানেই চাকরি নেয়। চেক জালিয়াতির কারণে তাকে সে চাকরিটাও হারাতে হয়। পরে আরেকটি টেলিভিশনে চাকরি নিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় হালিম, শাস্তিও একই। এছাড়া নিঃসন্তান হালিম বাবার নাম বদলিয়ে বিয়ে করেন 3টি। প্রতারণা করে বিয়ে করার বিষয়টি ফাঁস হয়ে গেলে আগের 2 স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। তৃতীয় স্ত্রী সহ বাবা মাকে নিয়ে ঢাকার মিরপুরে ভাড়া বাড়িতে বসবাস করত। সম্প্রতি প্রতারক হালিম নিজেকে কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পরিচয় দিয়ে গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক মোহাম্মদ জুয়েল রানার সৌজন্যে একজন জাতীয় নেতার ছবির পাশে নিজের নাম হাসান মোহাম্মদ হালিম ও ছবি দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার বিলবোর্ড টানানো হয়। তবে প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ার পর সেগুলো খুলে ফেলা হয়। নাইম যে সাফাতের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলদের পরিচয় করিয়ে দিত সে তথ্য জানিয়েছেন সাফাতের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসাও। তিনি দাবি করেন রেইনট্রি হোটেলের পরিচালক মাহির হারুনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তার হোটেলে প্রায় বন্ধু বান্ধবী ও নামী মডেলদের নিয়ে আড্ডা জমাত সাফাত। আর এক নির্যাতক নাইম বিভিন্ন মডেলদের সেখানে ডেকে নিতেন। তারপর রাতভর মদ্যপান ও ইয়াবা সেবন করতেন, হইহুল্লোড়ও করতেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।